ইসরায়েল যে বর্বরচিত আক্রমণ করেছে গাজার ওপর এবং সেখানে প্রায় 400 মানুষ এবং তার মধ্যে 183টি বাচ্চা মারা গেছে, তার যে বিরুদ্ধে আজকে এসএফআই এবং ডিওএফআই একসঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও রমজান মাসে যে বাচ্চাদের ওপর যে আক্রমণ করা হয়েছে তার বিরুদ্ধে ডিওএফআই এবং এসএফআই সম্মিলিতভাবে যে ধিক্কার মিছিল বের করেছে তার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই দেখুন, এবং তাদের গন্তব্য হচ্ছে একেবারে লেনিন সরণি থেকে তাদের সাম্রাজ্যবাদ এবং তারা প্যালেস্তাইন জিন্দাবাদের যে ভূমিকা সেটা চালাচ্ছে। আমরা কথা বলে নেব ঠিক কি কারণে আজকের এই মিছিল। দেখতেই তো পাচ্ছ যা গণহত্যা চলছে, সেই গণহত্যার বিরুদ্ধে মানবতার পক্ষে যারা আজকে আমরা আহ্বান করেছিলাম এই মিছিলে আসার জন্য। যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেভাবে বাচ্চা শিশুদের এক নাগারে মারা হচ্ছে তার বিরুদ্ধে যারা আছেন তাদের সবাইকে আমরা মিছিলে দেখি, তার প্রতিবাদী যুক্তরাষ্ট্র তাদের যে মদত, সেই মদতে ইসরায়েল যে গণহত্যা সেটা চালাচ্ছে প্যালেস্তাইন বা গাজার উপর। তার আপনারা সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি এই মুহূর্তে যে ঠিক আমেরিকান দূতাবাসে এবং তাদের যে আন্দোলন সেটাকেও কভার করার চেষ্টা করছি। আপনারা দেখুন, এবং তারা চাইছে যেন অতি বিলম্বে এই যে গণহত্যা, পেছনেই মার্কিন দূতাবাস দেখাতে বলবো, এই যে এখানে ঠিক তাদেরকে আটকানোর জন্য মিছিলকারীদের এবং আটকানোর জন্য যে এইভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং তারা ব্যারিকেডের ওপর উঠে পড়েছে, ব্যারিকেডের ওপর উঠে পড়েছে এবং তারা নারাবাজি করছে। এই যে তারা প্যালেস্তাইন জিন্দাবাদ এবং লড়াই দিচ্ছে ক্রমাগত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে উঠে পড়েছে একেবারে ব্যারিকেডের ওপরে এবং পুলিশ আটকে রেখেছে এবং তাদের ঠিক আমেরিকান দূতাবাসের সামনে দিয়ে দেওয়ার জন্য তাদেরকে আটকে রেখেছে এবং তারা এখানেই তারা স্লোগান দিচ্ছে এবং প্যালেস্তাইন জিন্দাবাদ এবং ইসরায়েলের বিরুদ্ধে যে আমেরিকান সাম্রাজ্যবাদ মুর্দাবাদ, স্লোগান দিচ্ছে আমেরিকার যে সাম্রাজ্যবাদ সেটা মুর্দাবাদ এবং তারা জিন্দাবাদ দিচ্ছেন প্যালেস্তাইনকে এবং ওখানে যে বাচ্চাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তাদের আজকের এই কর্মসূচি, তাদের আজকের এই মিছিল এবং সেই কর্মসূচির জন্য এবং এখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা দেখছি পশ্চিম বাংলার মাটিতে মুখ্যমন্ত্রী একটা কথা হচ্ছে না, কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী ইসরায়েলকে সমর্থন করছেন। কেন সমর্থন করছেন আমরা জানি, কেন আদানিকে মুনাফার জন্য আদানি যেন দুর্ব্যবস্থা করতে পারে তার জন্য করছে। এই রাজ্যের কেন্দ্রীয় সরকার বহুদিন থেকে চলছে, আলাপ আলোচনা হচ্ছে না, শান্তি ফিরে আসছে না, তার জন্য আমরা বরাবর রাস্তায় নেমেছি। মিডিয়ারা এখন একটা বিজেপির কথা বলছে আপনারা বাংলাদেশি ফিরিয়ে রাস্তায় নামছেন না। আমরা বলেছি পৃথিবীতে সংখ্যালঘু দলকে